হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো রয়েছেন। আর আজকে আমাদের বান্দরবনের পঞ্চম দিন, আর আমরা আজকে এসেছি দেবতাকুম। অনেক এক্সাইটেড ছিলাম এই সময়টার জন্য, কারণ আমি অনেক দিন ধরে আসলে প্ল্যান করছিলাম যে কিভাবে দেবতাকুম যাওয়া যায়, কারণ ভিডিও দেখি ওয়াও ওয়াও অনেক সুন্দর জায়গা। সো এই যে আমাদের টিম সবাই যাচ্ছে, আমাদের গাড়ি পিছনে আছে, আমরা এখন নামছি ঝিরির দিকে, দেখি কেমন লাগে। আসলে অনেক এক্সাইটেড। সবাই বলতেছিল একটু বিপজ্জনকও আছে, একটু সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, কিন্তু তারপরেও বিশ্বাস করি সুন্দর একটা সময় যাবে, সুন্দর একটা সময় কাটাতে পারবো সবাই। রোয়াংছড়ি পর্যটক কল্যাণ সমবায় সমিতিতে। তো এইখান থেকে আমরা আমাদের গাইডের সাথে মিট করলাম এবং আমাদের যে কাগজপত্র জমা দেওয়ার দরকার, ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন, এসব জমা দিলাম। এবং আমাদের সাথে আছে আমাদের মোহন দাদা এবং টিটু ভাই। এই দোকানে সুন্দর নুডলস পাওয়া যায়, ওটা নুডলস না, আসলে সেমাই ছিল। এই ক্যাফেটার নামটা অনেক সুন্দর, কিছুক্ষণ ক্যাফে অ্যান্ড কুলিং কর্নার। তো যারা রেস্ট নিতে চান খাওয়ার জন্য এখানে আসতে পারেন। এই যে নুডলস পাওয়া যায়, একটু আগে আমরা খেয়েছিলাম। এটা কি একটু দেখুন তো। এটা হচ্ছে ও সেমাই। এটা হচ্ছে গিয়ে ছোলা, আর এটা হচ্ছে পাহাড়ি পিঠা। আমাদের এখন প্রত্যেকজনের সিগনেচার করা লাগতেছে। প্রায় 20 মিনিটের মতো টাইম লাগছে। 3টা কাগজ এখন এটা হলো পর্যটন তথ্য সেবা কেন্দ্রের জন্য। আমরা লিরাগাঁও আর্মি ক্যাম্প থেকে আমাদের সমস্ত ফর্মালিটি শেষ করলাম, আমাদের ট্যুরিস্ট গাইড সামনে বসে, আর এতক্ষণ যে পার্সন মোটামুটি সব বলে দিচ্ছে। তো এখন আমরা যাচ্ছি, আমাদের একটু কম হাঁটা লাগছে, কারণ এই যে এই পাশ দিয়ে যে রাস্তাটা ঝিরির উপর দিয়ে, আমরা ওটা দিয়ে উপরে উঠছি, আমরা একটু কম হাঁটবো হয়তো, দেখি কত দূর যাওয়া যায়। সবাই রেডি হচ্ছে এবং এখানে একজন সেনাবাহিনী সদস্যের সাথে আমাদের পরিচিত আছে, আমাদের এলাকার, একটু কথা বলছে সবাই। আর এখান থেকে আমাদের মূলত হেঁটে যেতে হবে দেবতাকুম যাওয়ার জন্য। আমরা যখন ঢাকাতে ছিলাম ওই সময় থেকে আমি অনেক এক্সাইটেড ছিলাম দেবতাকুম আসার জন্য, আর ফাইনালি আজকে যাইতে পারছি, এক্সাইটেড অনেক। এই পাটি পেটিপে হাঁটো, ওটা দিয়ে নেবো। একদম ধুলা, কিন্তু সাবধান। এই ঝিরি দিয়ে আমরা এই ভিতর দিয়ে হেঁটে গেছি। কেমন লাগছে? আমার কাছে তো খুবই ভালো। কি যে পারছেন বলিস না কিছু। সেই লাগতেছে মামা, আমি আসলে খুবই খুশি। চারিদিকেই ও মাই না বাপি, একটা দড়ি বেঁধে রাখো। কেউ পানি নেই না, আমি নিছি। সবই তো গাড়িতে পানির বোতল রয়েছে রে। একজন এটা নেওয়া দরকার, ওটা নেওয়া দরকার। তোমরা ভ্যানিটি ব্যাগ নিয়ে এসো? হ্যাঁ, আমি তাই করছি, আমি জানি না যে আমি অর্ধেক কথা এসে দেখি। আমার তো খেয়ালই ছিল না যে পানি আনবো। তাহলে দাদা এই জলটা হাওয়া করে শুকানোর জন্য নেওয়া। আশেপাশে দেখতে পাচ্ছেন যে এদের বাড়িঘর, কারণ আমরা কিছু গ্রাম ক্রস করছি, গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা মেইন ঝিরি দিয়ে হাঁটছি না। আমাদের ট্যুরিস্ট গাইড যিনি, উনি আমাদের নির্দেশনা দিচ্ছেন এবং আমরা কিছু গ্রামও পার করছি। ওয়াও,
এদের বাড়িঘরগুলো আসলে সুন্দর, আসলে সুন্দর। আর এরা ছবি তুলতে তুলতে এদের মেমোরি শেষ। একদম পিছলা পথ, একদম ভিজা ভিজা। সাবধান সাবধান সবাই। আমি আমার মতো যাই, আমার একটু বললে আমি মনে করি। আমরা যে দেবতাকুম যাওয়ার জন্য এটা বোর্ডে উঠলাম। আমাদের ভিডিও নিও কিছু। ওয়াও, অন্যরকম অভিজ্ঞতা। আমাদের মাঝি সাহেব আমরা ভেলা পাচ্ছি। আমরা সবাই ভেলাতে আছি। ছবি তুলছি। Yes! Welcome to দেবতাকুম। কোথা থেকে ভাইরা? ঢাকা। বরিশাল এলো? বরিশাল্লা সেই সেই স্বাদ। আরে মনু, আমরা এখন আছি দেবতাকুমে। এই যে দেবারছন, তুই আগে চলে আসছিস নৌকায়। ভেলায় ভেলায় সেই মজা, সেই ভাই নৌকায় সেই পিকনিক ভাই। অনেক 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 মজা করছি ভেলা নিয়ে এসে। সেলফ ড্রাইভ, আচ্ছা 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 ভাই। সেলফ ড্রাইভ। ভাই এই যে জল, পারা দিও না সব। হ্যাঁ আমি দিয়ে দিয়ে অনেক সুন্দর। আসলে অনেক এনজয় করছি, অনেক অনেক দারুণ জায়গা, দারুণ জায়গা, আসার মতো জায়গা। আপনারা আসতে পারেন, কিন্তু আমি কিছু বিষয় বলবো। সেটা হচ্ছে অবশ্যই সাবধানে সাবধানে চলাফেরা করবেন, কারণ এটা একদম মানে মানে আমরা যেমন জায়গায় চলাফেরা করি ওরকম না। সুন্দর, কিন্তু রিস্ক আছে। এই যে পাথর পড়লে একদম দাঁত মুখ ভেঙে যাবে, দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য পা টিপে টিপে হাঁটবেন, সাবধানে হাঁটবেন। সুন্দর জায়গা, এনজয় করবেন, কিন্তু সতর্কতার সাথে। অনেক দারুণ জায়গা। আমরা হয়তো পিছনে আর যেতে পারবো না, বিকজ এখানেই শেষ। থ্যাংক ইউ দাদা। আর যাবে না মামা? কেমন বন্ধু, তোর এটা কততম বার? দুইবার? মানে আগে একবার আসলি আর এইবার দুইবার? মানে মিউজিশিয়ান ইনস্ট্রুমেন্ট দেখলেই হয়েছে। এই যে আমাদের পিটু ভাই, কঠিন পিকনিক। এই যে ছোট ভাইরা গিটার নিয়ে আসছে, টিউন করা শুরু করেছে। ইয়ো
এখন কি গান হবে? ফাইনালি দেবতাকুম ঘোরা শেষ। এখনো কিছু ছবি তুলতেছে, ওরা খাচ্ছে, আমরা ফিরছি ভিতর থেকে। এই যে এখন আমরা ভেলার দিকে যাচ্ছি, আমরা যাব আয়র্পিতা। এই যে আমরা এখন ফিরছি। অনেক সুন্দর একটা সময় ছিল, বিশ্বাস করি আপনারা এনজয় করেছেন। দয়া করে আমাদের পাশেই থাকবেন, সাথেই থাকবেন, যেন এরকম ভিডিও রেগুলার দিতে পারি এবং ঘুরতে পারি, এনজয় করতে পারি লাইফটা, এবং আপনারাও এনজয় করেন লাইফটা, কারণ নেচার মানুষের মন ভালো করে। এখন আমাদের গ্রুপ পিকচার হচ্ছে এখানে, আই লাভ দেবতাকুম। তারপর আমরা ফিরব আমাদের পরের প্রোগ্রামে। নামার সময় সহজ, রিল্যাক্সে নামা যায়, মানে অনেকটা কষ্ট কম হয়, কিন্তু যখন ফিরি তখন বেশি কষ্ট। পাহাড় উঠতে গেলে পা ব্যথা হয়ে যায়, অনেক খারাপ লাগে। সো এনার্জি লাগবে, অনেক এনার্জি লাগবে। আমরা দেবতাকুম থেকে ফেরার সময় যে গ্রামটা পড়ে, ও সোজা আসলেই একটু সামনের দিকে আসলে এখানে শিলবান্ধা ঝর্ণা নামে একটা জায়গা আছে। আমরা ওই দিকে আসছি, মানে বোঝাই যাচ্ছে যে এখন ঝর্ণার জল নেই, কিন্তু আমরা জায়গাটা দেখতে আসলাম। এটাও অনেক সুন্দর জায়গা, আর ঝর্ণা থাকলে তো আরও সুন্দর হতো। আমরা পৌঁছায় গেছি শিলবান্ধা ঝর্ণায়। এই যে আমার পিছনে যে স্পেসটা দেখছেন, উঁচু পাহাড়, এটা যে হালকা জল পড়ছে এখন, এটা হচ্ছে শিলবান্ধা ঝর্ণা। বৃষ্টির সময় আসলে দারুণ লাগতো না? আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন, আর কমেন্টে জানাতে পারেন আপনার মতামত বা কোনো সাজেশন থাকলে অবশ্যই। আর যদি কোনো জায়গা থাকে যেখানে আপনার যেটা আপনারা দেখতে চান যে আমরা সেখানে যাই, তো কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের কোনো প্ল্যানই ছিল না নীলগিরিতে আসা, হঠাৎ করে চলে আসছি, কারণ আজকে সকালে আমরা দেবতাকুম গেছিলাম। সো এটা আসলে আমাদের জন্য সারপ্রাইজ ছিল। ওয়েদারটা দারুণ, একদম বিকাল, পরন্ত বিকাল, 5:30 বাজে। তো ওখানে আমাদের টিকিটগুলো নিচ্ছে, ওখানে গেটটা আছে, ওয়েলকাম টু নীলগিরি। সো আমরা ভিতরে যাব, আশা করি সুন্দর একটা সময় কাটবে এবং আপনাদের সাথে শেয়ার করব। আমি দুঃখিত যে আমি কস্ট এটা বলতে পারছি না এক্স্যাক্টলি, বাট আমি সমস্ত ইনফরমেশন আমার শেষের এপিসোডে আমি দেবো। এই জন্য আমাদের ভিডিওগুলো সাথেই থাকুন, যেন সমস্ত ইনফরমেশন দিতে পারি। কারণ আমরা এখন যে গাড়িটা ইউজ করছি, এটা আমরা খুলনা থেকে একবারে সব কিছু প্যাকেজ করে নিয়ে আসছি পুরো 9-10 দিনের জন্য। সো আমি সব ইনফরমেশন দেবো, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা এখন এই যে নীলগিরির ভিতরে আছি, আমরা ভিউ পয়েন্ট দিকে যাচ্ছি। এখন একদম পরন্ত বিকেল, অসাধারণ একটা জায়গা, সবাই ছবি তোলার জন্য ব্যস্ত। ওয়াও, দারুণ জায়গা। আসুন আপনাদের একটু দেখাই ভিউ।
অসাধারণ জায়গা। যদি কখনো অ্যাবিলিটি হয় তাহলে অবশ্যই কটেজগুলোতে থাকবো এবং একদম পুরোটা এক্সপ্লোর করব, যেহেতু আমাদের সময়ও কম আর সব কিছুর জন্য প্ল্যান থাকে, অর্থনৈতিক একটা ব্যাপার থাকে, কিন্তু একদিন হবে। ওয়াও! এবং সবচেয়ে ইচ্ছা হচ্ছে যদি ফ্যামিলি নিয়ে থাকা যায় কখনো। আমরা একদম সানসেট টাইম আসছিলাম, সবাই ছবি তুলতে এত ব্যস্ত হয়ে গেছে যে ঠিকমতো ভিডিও করতে পারিনি, কিন্তু অল্প সময় হলেও এই সময়টা দারুণ ছিল। কারণ যারা প্রকৃতি প্রেমী তারা আসলে এরকম ওয়েদার, এরকম সানসেট, সানরাইজ, এরকম পাহাড়ের উপর সবুজ এটাই পছন্দ করবে। সো আপনারা বান্দরবান আসলে অবশ্যই নীলগিরি মিস করবেন না, এটা আসলে অসাধারণ ছিল, দারুণ।